আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকের যে টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ গোসলের অধ্যায় সম্পর্কে। এটার অধ্যায় নাম্বার 2। এই অধ্যায়ে আজকে আলোচনা করব স্বামী স্ত্রী একসাথে গোসল করা এই সম্পর্কে। বিষয় হচ্ছে স্বামী স্ত্রী একটা পবিত্র বন্ধন, যেখানে উভয়ের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয়, যা একে অপরকে স্বামীর মর্যাদা এবং স্ত্রীর মর্যাদা দিয়ে পরিপূর্ণতা লাভ করে বাকি জিন্দেগি শেষ করতে হয়। সেখানে প্রতিনিয়ত একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হলো স্বামী স্ত্রী একসাথে গোসল করা। এ সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরব। এখানে বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই পাত্র হতে কাদা হতে পানি নিয়ে গোসল করতাম, সেই পাত্রকে ফারাক বলা হতো। এই বিষয়টা আরও বিস্তারিতভাবে বলা হয়েছে। এখানে যেটা উপস্থাপন করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্র এবং কাদা হতে পানি নিয়ে গোসল করতাম, সেই পাত্রকে ফারাক বলা হতো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা একই পাত্রে গোসল করতেন। এটাকে কি বলা হতো? কাদা বলা হতো, এবং সেই পাত্রকে ফারাকও বলা হয়ে থাকে। এরপর অধ্যায় নম্বর 3, এখানে বলা হয়েছে যে এক বা এক সা অনুরূপ পাত্রের পানিতে গোসল করা সম্পর্কে। আবু সালমা রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ভাই আয়েশা রাদিয়াল্লাহু নিকট গেলাম এবং যাওয়ার পরে তার ভাই তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি প্রায় এক সা অর্থাৎ 2.5 কিলোগ্রাম পরিমাণের সমপরিমাণ এক পাত্র পানি আনলেন। তারপর তিনি গোসল করলেন এবং স্বীয় মাথার উপর পানি ঢাললেন। তখন আমাদের ও তার মাঝে পর্দা ছিল। আবু আবদুল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে ইয়াজিদ ইবনে হারুন রাহিমাহুল্লাহ এবং বাহজ জুদ্দি রাহিমাহুল্লাহ শুবা রাহিমাহুল্লাহ থেকে এর পরিবর্তে একসা পরিমাণের কথা বর্ণনা করেছেন। সহিহ মুসলিমে আরও পাবেন অধ্যায় নম্বর 10 হাদিস নম্বর 320, আধুনিক প্রকাশনী 244, ইসলামিক ফাউন্ডেশন 249। এই হাদিসগুলোর মধ্যে বিস্তারিতভাবে এটা আলোচনা করা হয়েছে। সুতরাং গোসলের বিষয়টা আরও যদি আপনারা ভালোভাবে দেখতে চান, আবু দাউদ, তিরমিজি, মিশকাত, নাসাই এর অন্যান্য গ্রন্থের মধ্যে বিস্তারিতভাবে আরও পাবেন, যেটা আমি বুখারীর মাধ্যমে বা বুখারীর হাদিস থেকে রেফারেন্স দিলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। প্রিয় সকল দিনী ভাই, যদি আমার এই ভিডিওটা কার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিন ইসলামের সাথে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, যাতে করে অন্য মানুষের কাছে এটা পৌঁছায়। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।